আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত যতটুকু যে পরিমাণে যতটুকু এলেম দিয়েছে, সামান্য পরিমাণ এলেম দিয়েছে কোরআন হাদিসের আলোকে আমি কথাগুলো বলতেছি। আমি সেই এলেমের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করতে চাই। ভাইদের কাছে আমার একটা আবেদন হলো, এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং মানুষের স্বার্থে বেশি বেশি করে, জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ব্যক্তিগত দুনিয়াবি কোনো স্বার্থ নেই এখানে। তো বিষয়টা হলো, পৃথিবীতে যত যা কিছু আছে, একটা মানব জীবনে যা কিছু আছে, মানুষ সব কিছু পরিবর্তন করতে পারে। আমার এই শরীরের কাপড় আমি যখন মন চাই তখন খুলে ফেলে দিতে পারবো, যখন মন চাই তখন পরিবর্তন করতে পারবো। আমার এই টুপি আমি যখন মন চাই তা পরিবর্তন করে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। কথাগুলো নেগেটিভ মানে দিবেন না। আপনার স্ত্রী, আপনি 10 বছর যার সাথে সংসার করেছেন, আপনার যদি যখন ইচ্ছা তখন আপনি তাকে পরিবর্তন করতে পারবেন, হালাল তরিকায় পরিবর্তন করার জন্য পারবেন, বা কোনো বাধা রেস্ট্রিকেট নেই। কিন্তু পৃথিবীতে এমন একটা জিনিস আছে যেটা পরিবর্তন করার কোনো অপশানে নাই, আল্লাহ পাক রাখেন নাই। সেটা হলো মা বাপ। আল্লাহর কসম করে বলতেছি আমি, পৃথিবীর সব কিছু পরিবর্তন করা যায়, কিন্তু মা বাপ পরিবর্তন করার কোনো অপশন নাই দুনিয়াতে। সেটা ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, কারো মা বাপ যদি ইহুদি খ্রিস্টানও হয়, হিন্দুও হয়, তবুও মা বাপ পরিবর্তন করার কোনো অপশন আল্লাহ পাক দেন নাই আল্লাহ তাআলা। কারণ এই জমিনে দুনিয়াতে আল্লাহর পরে মানব জাতির জন্য আল্লাহর পরে যার স্থান, তো সেটা হলো মা বাপ। এবং দুনিয়াতে বেশিরভাগ আদম সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ সকল আদেশ নিষেধ মানার পরেও, সকল আদেশ নিষেধ না, আল্লাহর মূল বিধানগুলো মানার পরেও জাহান্নামে যাবে মা বাপের নাফরমানি করার কারণে। দ্বিতীয়, পৃথিবীর বেশিরভাগ আদম সন্তানের মধ্যে মেয়ে লোক জাহান্নামে যাবে স্বামীর নাফরমানির কারণে। দুটাই চিরসত্য, দুটাই কোরআনে হাদিসে বলা হয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন জাহান্নাম দেখেছেন, পরিদর্শন করেছেন, তখন তিনি দেখেছেন জাহান্নামীদের মধ্যে মেয়ে লোকের সংখ্যাটা বেশি। তখন তিনি মেরাজ থেকে এসে নারীদেরকে বললেন, তোমরা বেশি বেশি দান সদকা করো। মেয়েরা বললো, দান সদকা আমরা কেন করবো, এটা তো পুরুষদের কাজ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জাহান্নামীদের মধ্যে মেয়ে লোক বেশি দেখেছি, তোমাদেরকে বেশি দেখেছি। অর্থাৎ জাহান্নামীদের মধ্যে 90% মেয়ে লোক। এটার অন্যতম কারণ দুনিয়াতে যেটা বাস্তবতা দেখতেছি, এটা দেখা যাইতেছে, মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজও পড়তে রাজি, কোরআন মাজিদে তেলাওয়াত করতেছে, রোজা তো রাখতেছে। মেয়ে লোক তো রোজা রাখার মধ্যে এত এক্সপার্ট, এটা বলা বাহুল্য। এটা ফর্দ করতেছে, হাত মোজা পায়ের মোজা ব্যবহার করে বাইরে বের হতে, তাও করতেছে। কিন্তু স্বামীর আদেশ নিষেধ যখন মানার জন্য বলা হয়, তখন তাদের ব্রেন শয়তান এমনভাবে ওয়াশ করে জাহান্নামী হয়ে যায় তারা সিধা। বেশিরভাগ মেয়ে লোক জাহান্নামী হবার মূল কারণ হলো স্বামীর নাফরমানি, স্বামীর সাথে শিরিক করা, স্বামীর অবাধ্য হওয়া ছাড়া, স্বামীর মৌলিক হালাল আদেশ নিষেধগুলো মেনে না চলার কারণে বেশিরভাগ মেয়ে লোক অত্যন্ত ফরজগার হওয়ার পরও জাহান্নামে যাবে। দুনিয়ার বুকে একজন সন্তানের জন্য আল্লাহর পরে মা বাবার স্থান, আর একজন মেয়ে লোকের জন্য আল্লাহর পরে স্বামীর স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাদিসে এভাবে বলেছেন, কোনো মেয়ে যদি নফল নামাজের ইবাদত করে, নিয়ত বেঁধে ফেলেছে, তখন যদি তার স্বামী যদি তাকে ডাক দিয়ে সে নামাজ দেবে, নিয়ত ভেঙে স্বামী তাকে সাড়া দিতে হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মেয়ে লোক যদি নফল রোজা রাখতে চায়, তাকে অবশ্যই আগে স্বামীর থেকে অনুমতি দিতে হবে। এটা বিশ্লেষণ করলে, আমরা ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে। তো আমার মূল উদ্দেশ্য এটা না, আমার উদ্দেশ্য হলো মা বাপ। পৃথিবীতে সব কিছু পরিবর্তন করা যায়,
আল্লাহর কসম করে বলতেছি, মা বাপ পরিবর্তন করা অসম্ভব নাই। আর পৃথিবীতে যত মানুষের যত পাপ কাজ আছে, অপরাধ আছে, বেশিরভাগ পাপ কাজের শাস্তি আল্লাহ আখিরাতে দিবেন, দুনিয়াতে দিবেন না। দুনিয়াতে তাকে অপমানিত করবেন না। তবে মা বাপের নাফরমানি এমন এক কঠোর, এমন এক নিকৃষ্ট এটা অপরাধ। মা বাপের নাফরমানি যেই করবে, সে যত বড় অলিয়া উলিয়া হোক না কেন, তাকে দুনিয়াতেও শাস্তি পেতে হবে, আখিরাতেও শাস্তি পেতে হবে। আল্লাহর কসম করে বলতেছি এটা। কোরআন হাদিসের উপর অনেকগুলো কোরআন হাদিসের উপর অ্যানালাইসিস করে কোরআনের যতটুকু এলাম আল্লাহ পাক আমাকে দিয়েছে, যতটুকু বলা তৌফিক দিতেছে আল্লাহ পাক, আমি ততটুকু বলতেছি। কসম আল্লাহর, মা বাপের নাফরমানির শাস্তি দুনিয়াতেও দিবে, আখিরাতেও তো দিবেই। যদিও বা মা বাপ যদিও বা হয় মা হিন্দু হয়, খ্রিস্টান হয়, যদিও বা তুমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে ইসলাম গ্রহণ করো, তারপরে তোমাকে তুমি মা বাপের ভরণ পোষণ দিতে বাধ্য। মা বাপের নাফরমানি করতে পারবে না। তারপরও এটা আল্লাহর নির্দেশ, এটা তোমার উপর ফরজ, এটা ওয়াজিব না, মোস্তাহাব না, সুন্নত না, এটা